বিজ্ঞ আদালত যে রায় দিয়েছে আমি সেই রায়ে সন্তুষ্ট, কিন্তু পাশাপাশি আমি পরবর্তী স্টেপের জন্য শঙ্কিত যে পুলিশ প্রশাসন আসলে কতটুকু ভূমিকা পালন করবে। আমার জানা মতে সে পূর্ব অনেকগুলো মামলা রায় হওয়া এবং ওয়ারেন্ট জারি হওয়া, কিন্তু সে অ্যারেস্ট হচ্ছে না। আমি এটা নিয়ে একটু শঙ্কিত আছি যে আমি আসলে পুরোপুরি বিচারটা পাবো কি না। আমি পারিবারিকভাবে এবং নিজে মানসিক শারীরিক সবভাবেই আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। অনেকগুলো টাকা আমার লোক তার হাতে, যার কারণে আমি মানসিক শারীরিক এবং ফ্যামিলিগতভাবে অনেক টেনশন এবং অনেক সমস্যা জর্জরিত আমি। বাদী আসামিগণের কোম্পানি থেকে, এই প্রতারক কোম্পানি থেকে 16টি মোটরসাইকেল বাবদ 23 লক্ষ টাকা প্রদান করেন। এই 23 লক্ষ টাকা প্রদান পরবর্তী সময়ে আসামিগণ মোটরসাইকেলগুলো সরবরাহ না করে বাদীকে বিভিন্নভাবে ঘুরাচ্ছিলেন। পরবর্তীতে আসামিগণ মোটরসাইকেল না দিয়ে বাদীকে চেক প্রদান করেন। বাদী এই চেক দিয়ে এনআইএক্টের মামলা করার জন্য চিন্তাভাবনা করলেও আসামি বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে প্রতিশ্রুতি দেন এবং আসামি জেলে থাকা অবস্থায় এই আসামি রাসেলের সাথে বাদীর কয়েকবার কথা হয়েছে, দেখা হয়েছে, তখনও তারা বলেছেন চেকের মামলা করবেন না, আমি টাকা দিয়ে দিব। পরবর্তীতে আসামির স্ত্রী যখন জেল থেকে বের হলেন, টাকা পয়সার কোনো নাম নাই। পরবর্তীতে বাদী যখন আসামির স্ত্রীর সাথে ধানমন্ডিতে গিয়ে দেখা করলেন, তখন আসামির স্ত্রী অস্বীকার করার কারণে আমরা মামলাটি করি। মামলাটি পিবিআই তদন্ত করে তদন্ত প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদন পরবর্তী সময়ে এই আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত চার্জ গঠন করে আজকে এই আসামিদেরকে 3 বছরের সশ্রম কারাদণ্ড সাথে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট, তবে পাশাপাশি আমরা শঙ্কিত যে পুলিশ বারবার অনেকগুলো মামলায় তার শাস্তি হওয়ার পরও পুলিশ কোনো এক অদৃশ্য কারণে এই আসামিকে ধরতেছে না এবং এই আসামি দেদারসে ব্যবসা বাণিজ্য করছে এবং তার দ্বারা মানুষ প্রতিনিয়ত প্রতারিত হয়েছেন এবং অনেক মানুষ এই প্রতারণার শিকার হয়ে তার পরিবার হারিয়েছেন, অর্থ হারিয়েছেন এবং জীবন থেকে অনেক কিছু হারিয়েছেন।